গাইস, আজকে আমি খুবই এক্সাইটেড। আর এই এক্সাইটেড হওয়ার কারণ কি জানেন? আজকে আমি লাইফে প্রথম এক জেলা থেকে অন্য জেলায় ট্রেনে করে যাচ্ছি। মানে আমার কাছে আজকে অসাধারণ লাগতেছে, অনুভূতিটা খুব সুন্দর লাগতেছে। মানে লাইফে এই প্রথম কোনো একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে আর কি। সিরাজগঞ্জ থেকে ঢাকা আমি ট্রেনে করে যাচ্ছি, এবং তার সাথে আরও এক্সাইটিং ব্যাপার হলো এইটা যে যমুনা সেতুর উপর দিয়ে আমরা আজকে যাব। তো অসাধারণ একটা ফিলিংস। আর এখন কয়টা বাজে জানেন গাইস? ভোর 5:45, মানে 5:45। আবার 6টার সময় আমাদের ট্রেন। তো এই 6টার সময় ট্রেন ধরার জন্য আমাদের ঘুম থেকে ওঠা লাগছে 5টার সময়। তো মানে বুঝিনি তো কতটা এক্সাইটেড। আর 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 এত সকালে ওঠার কারণ কি জানেন? এই সকালে এই ট্রেনটা 6টার সময়, 6টার পরে আর এখান থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন চলাচল করে না। এই স্টপেজ থেকে উঠলাম। আর ট্রেন জার্নি কেমন হয়, কি হয়, মানে সম্পূর্ণ অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই সাথেই থাকবেন আশা করছি গাইস। তো আমি গতকালকে কিন্তু এই টিকিট বুকিং দিছি। তো গতকালকে আইসা আমি টিকিট বুকিং দেওয়ার সময় দুর্ভাগ্যবশত যে লাস্টের বগিটাই আমরা সিট পাইছি, তাও আবার শোভনে। কিন্তু চেয়ারে কোনো বগি আমরা পাই নাই, চেয়ারে কোনো সিট তো পাই নাই। আর লাস্ট বগিতে আমরা শোভনে সিট পাইছি। তো এখান থেকে মনে হয় যে ট্রেনের ভিউটা অনেক সুন্দরভাবে নেওয়া যাবে আশা করছি। ট্রেনের হুইসেল বাজতেই মনে হয় এক নতুন যাত্রার শুরু। জানালার বাইরে ছুটে চলা মাঠ, নদী আর গ্রামের দৃশ্য যেন এক একটা গল্প বলে যায়। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে ট্রেনের এই ছন্দে মিশে থাকে শান্তি আর স্বাধীনতার স্বাদ। প্রতিটি স্টেশন, প্রতিটি মুখ নিয়ে আসে ভ্রমণের নতুন অভিজ্ঞতা। রায়পুর স্টেশন থেকে আবারও আমাদের ট্রেন ঝকঝকাচক চলে যাইতেছে। রায়পুর স্টেশন থেকে আমরা আবারও রওনা দিলাম। আবার কোন স্টেশনে যেয়ে থামে জানা নাই। তো পরে যে স্টেশনে থামবে অবশ্যই ভিডিওতে জানবেন। এই যে দেখেন, আমি একেবারে শেষের বগিতে পিছনের একেবারে রাস্তাটা দেখা যায়, সেই সিনারি। জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল আরও একটি রেল। আমি ভয় পেয়ে গেলাম আর ভাবলাম যে মুখোমুখি সংঘর্ষ হয় কিনা। একটু সামনে এগোতেই দেখি ট্রেনটি অন্য একটি লাইনে চলে যাচ্ছে। দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালোই লাগলো। আর আমি এই সুযোগে ট্রেনের ক্রসিংয়ের ভিডিওটা নিয়ে নিলাম। অসাধারণ এক দৃশ্য। গাইস, এতক্ষণ তো একেবারে পিছনের বগিতে ছিলাম, কিন্তু এই এখন জামতৈল একটা স্টেশন আছে, এই স্টেশনে আসার পরে এখন প্রায় আধা ঘন্টার মতো এখানে বিরতি। তো ওই বিরতির কারণ কি জানেন? কারণ হলো এখন যে ইঞ্জিনটা আর কি, এই ট্রেনের বগিগুলো যে ইঞ্জিনে টাইনে নিয়ে যায়, ওই ইঞ্জিনটা এখন আমাদের এই লাস্ট বগি যেটা ছিল ওইখানে এনে লাগাইবে। তার মানে আমরা একেবারে প্রথম চলে আসছি। দেখেন, আমি কিন্তু জানতাম না যে এটা প্রথম বগি হয়ে যাবে। আমি জানতাম যে এটাই লাস্ট বগি। পিছনে বসে এইরকম দোল খাইছি। তো মানে কেমন যেন লাগছিল। তো আমরা একেবারে ফার্স্ট বগিতে চলে আসলাম। এটাই আর কি লাক। আমি অবশ্য জানি না, যারা জানে তারা তো এগুলা সবসময় চলাফেরা করে, তারা জানেই। কিন্তু আমি জানতাম না। কিন্তু আমার জন্য এটা একটা সারপ্রাইজ। সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, কিছুই খাওয়া দাওয়া হয় না। তো এখানে একটা হালকা নাস্তা করার জন্য আমি কিছু কলা রুটি নিলাম। তো এগুলো খেয়ে তো আপাতত একটু খিদাটা আর কি নিবারণ করতেছি। এই রুটটা বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় রেলপথ। পথে দেখা মিলবে সবুজের সমারোহ, নদী পারাপার আর অসংখ্য গ্রামীণ জীবনের ঝলক। ট্রেন ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো আরাম আর নিরাপত্তা। দূর পথও যেন সহজ মনে হয়।
শৈশবে যখন সিনেমা কিংবা নাটকে ট্রেনের দৃশ্য দেখতাম, তখন কল্পনায় চলে যেতাম আর ভাবতাম জানালার পাশে বসে দিগন্তের দিকে তাকিয়ে মনে হতো পৃথিবীটা কত বড়। আজও ট্রেনের হুইসেল শুনলেই সেই ছোটবেলার স্মৃতি ফিরে আসে। এই ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং প্রতিটি মুহূর্ত ধরে রাখার জন্য। ট্রেন যায় দূর শহরের পথে, গাড়ি মিশে যায় লোকাল ভিড়ে, তবু কিছু সময়ের জন্য তারা পাশাপাশি চলে, একসাথে শ্বাস নেয় গতি আর দিগন্তের হাওয়ায়। এই দৃশ্য যেন আধুনিকতার এক সুরেলা কবিতা, যেখানে গতি, প্রযুক্তি আর মানুষের অদম্য অভিযাত্রা মিলেমিশে তৈরি করে এক চিরন্তন ছন্দ। হঠাৎই বুকের মধ্যে ধক করে উঠল। ট্রেন সেতুতে উঠতেই মনে হলো আমরা যেন বাতাসে উড়ছি। নিচে বিশাল যমুনা, স্রোত যেন ধীর অথচ গভীর। চাকার ঠকঠক শব্দ, বাতাসের শোষ ধ্বনি আর জানালা দিয়ে উকি মারে রোদের আলো, সব মিলে এক অদ্ভুত অনুভূতি। যমুনা নদীর বুকে এই সেতু যেন শুধু দুই প্রান্তকে নয়, মানুষের স্বপ্নকেও যুক্ত করেছে। হ্যাঁ, আমরা পার হয়ে গেছি, শুধু নদী না, সময়ও। মনে হলো আমি কোনো এক নতুন দেশে চলে এসেছি, যেখানে নদীর ওপার মানে নতুন জীবন, নতুন গল্প। দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্যে। ট্রেন যাত্রা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। যেহেতু আমরা দক্ষিণাঞ্চলের লোক, আমার ছোটবেলা থেকেই আমরা আমাদের ওখানে ট্রেন দেখিনি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের দক্ষিণাঞ্চলে ট্রেন লাইন অতি দ্রুত চালু করুক, যাতে আমরা ট্রেনের সুবিধাগুলো সুন্দরভাবে নিতে পারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমাদের বরিশালের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন।